একই বডির মাপে 6টা কামিজ কাটিং করলাম। তা সঠিক মেজারমেন্ট দিয়ে প্রথমে আমি একটি কামিজ কাটিং করে নিলাম। তো কামিজটি আমি পিন আপ করে নিয়েছি। এখন এই কামিজগুলো সহজ নিয়মে কাটিং করব। এই কামিজ কাটিংয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, তারপর অবশ্যই একটু লক্ষ্য করেন। প্রিন্ট মানে ফুলগুলো কিন্তু উপরের দিকে আছে। তো 4 ভাঁজ দিয়ে যখন আমরা 2টি পার্ট একই সাথে কাটিং করব, তখন ফুলগুলো পিছনের পার্ট এবং সামনের পার্টের ফুলগুলো এলোমেলো হবে। তো এগুলো লক্ষ্য করে কিন্তু আমাদের কাটিং করতে হবে, যেহেতু কাস্টমারের কাজ আমরা করি। নিজের কাপড় হলে কোনো প্রকার সমস্যা নাই, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি কাটিং করতে পারেন। দেখা যায় মাঝে মধ্যে আমরা একসাথে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করি। তো আমাদেরকে সম্পূর্ণ কাপড়টা খুলে নেওয়ার পরে এভাবে ডবল মানে 2 ভাঁজ দিয়ে নিতে হবে। এছাড়া 2 ভাঁজে এখানে 13 ইঞ্চি নিয়েছি। আর আমি যে কামিজটি প্রথমে কাটিং করে নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী, এই কামিজটি আমাদেরকে বসিয়ে নিতে হবে জাস্ট ভালোভাবে। তো একটু লক্ষ্য রাখতে হবে যাতে জড়ো জড়ো হয়ে না থাকে। যদি কাটিং সুন্দর হয় তাহলে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে। আপনি যখন সেলাই করবেন তখন কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। এছাড়া এখান থেকে একটি কামিজের মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে দেখিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। শুধুমাত্র নতুন আপুদের জন্য এই ভিডিওগুলো দেওয়া। তো আপুদের জন্য একটা সুখবর আছে, যে আপুরা লাইভ ক্লাসে যুক্ত হবেন, পেজটি ফলো দিয়ে পেজের সাথে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। তো আমি কিন্তু কামিজের একটি পার্ট কাটিং করে নিয়েছি। এখন আমাদের অপর আরেকটি পার্টও কাটিং করে নিতে হবে। ভালোভাবে আমাদেরকে সেট করতে হবে। এখন একটি কামিজ পার্ট আমরা এখানে বসাবো। তো বসানোর পরে আমাদেরকে ভালোভাবে সেট করে নিতে হবে। ভিডিওটা দেখার পরে অনেক আপুদের কাছে ঝামেলা মনে হবে, তো এটা ঝামেলার কিছুই নেই। যদি প্রিন্ট বা ছাপাগুলো এভাবে থাকে তাহলে এই নিয়মে কাটিং করতে হবে। আশা করি বুঝতে পারছেন আপুরা। এছাড়া যে আপুরা সেলাই কাজে নতুন আছেন, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার না দিলে ভিডিওগুলো কখনোই খুঁজে পাবেন না, কারণ আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি। এছাড়া নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে শেয়ার দিয়ে রাখবেন। এখন আমি যে কামিজটি কাটিং করব, তো আমরা গজ কাপড় দিয়ে যেভাবে কামিজ কাটিং করি 4 ভাঁজ দিয়ে, মানে সামনের এবং পেছনের পার্ট একসাথে আমরা বের করব। তো এখানে আমি কামিজটি শুধু বসিয়ে কাটিং করে নেব। তো এখানে যেহেতু প্রিন্ট বা ছাপার কোনো প্রকার ঝামেলা নাই, তো খুব সহজেই আমরা কাটিং করে নিতে পারবো। বডির কোমর হিপের এখানে চিহ্নিত করতে হবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমার কিন্তু অলরেডি কাটিং এখানে শেষ। এছাড়া অনেকগুলো কামিজে আমি কাটিং করেছি একই বডির মাপে। তো সবগুলো ভিডিও দেওয়া সম্ভব না, তাই অনেকগুলো ভিডিও স্কিপ করেছি। এখানে গুরুত্বপূর্ণ অংশটি আপুদের সাথে তুলে ধরলাম। তো আপুদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে, তো 2 পার্টকে টোটালে 4 পার্ট করে নিতে হবে, যেহেতু একসাথে 2টি হাতা আমরা কাটিং করব। তো আমি প্রথমে যে কাটিং করেছি হাতাটি শুধু বসিয়ে কাটিং করে নেব। তো আমার মতো করে কোন আপুরা এভাবে কামিজ কাটিং করে অবশ্যই আপুরা জানাবে। যেহেতু ঈদ উপলক্ষে অনেকগুলো কামিজ কাটিং করতে হয়, তো এভাবে কিন্তু আমাদের কাটিং করলে সবচেয়ে বেশি সহজ হবে। তো এখন আরেকটি কামিজও আমি কাটিং করব। গজ কাপড় দিয়ে যেভাবে কামিজ কাটিং করা হয়, তো 4 ভাঁজ একসাথে করে আমাদেরকে সামনের এবং পিছনের পার্ট কিন্তু বের করতে হবে। সামনে যে কাপড়টুকু থাকবে এই কাপড়টুকু দিয়ে হাতা কাটিং এবং গলা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যখন একটা ড্রেস কাটিং করব, কাটিংয়ের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু কাটিং করতে হবে। এছাড়া হুটহাট করে কাটিং করলে আপনি সমস্যায় পড়তে পারেন। তো আমরা মেন জিনিসগুলো কিন্তু বের করে ফেলব। তো এখানে অলরেডি আমার হাতাটিও কাটিং করা শেষ, আর আমরা হাতার মোহরির অংশে কিছু ডিজাইন দিব। এখন এই কামিজটিও আমাদেরকে এক পার্ট করে কাটিং করতে হবে। যেহেতু এখানে ফুল বা প্রিন্টগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, যেহেতু ফুলগুলো উপরের দিকে থাকে, এভাবে আমাদেরকে কাটিং করতে হবে। তো আমি প্রথমে কিন্তু 2 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি যে কামিজটি কাটিং করছি, কামিজটি আমাদেরকে বসিয়ে এক পার্ট করে কিন্তু বের করতে হবে। কোন আপুরা ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার এই ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এছাড়া আপনারা লাভ রিঅ্যাক্ট দিবেন, সবসময় পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন। যারা এখনই পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখবেন, কারণ আমাদের পেজ থেকে কাটিং এবং সেলাই শিক্ষণীয় ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই শিক্ষণীয় ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে দেখে কাজ করতে পারবেন।